হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ। তো এখানে আমি হয়ে গেছিলাম রেডি, আর আমি যাচ্ছিলাম এখন আমার দাদার বাড়িতে। তো তোমরাও আমার সাথে চলো। তো এখানে যাওয়ার সময় যেহেতু আমি এখন ডিনারে কিছু সলিড ফুড খাই না, তো ভাবলাম একটু দিল্লি 6 থেকে জুস খেয়ে নিই। তো আমি এখানে নিয়ে নিয়েছিলাম মৌসম্বি জুস। মানে এর মধ্যে কিচ্ছু দেওয়া ছিল না, খালি একটু সল্ট দেওয়া ছিল, কিন্তু জুসটা এত সুইট আর এত ভালো ছিল, মানে সত্যি বলছি খুবই ভালো ছিল খেতে। আমি এখানে পিনাকিকেও একটু দিলাম যে তুমি একটু টেস্ট করে বলো কেমন, তো ও বললো হ্যাঁ ভালো। তারপরে চলে গেছিলাম হলো আমরা একটু বাজারের দিকে, একটু মাটন কেনার ছিল, যেহেতু আজকে আমার দাদার বাড়িতে মাটনের পিকনিকের প্ল্যান ছিল। তো এখান থেকে মাটন কিনে দাদার বাড়ির দিকে রওনা দিলাম। দেখি দাদা আবার বাজার যাচ্ছিল। তো দাদাকে জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছিস, বললো চল বুনু আমরা একটু মাছ কিনে আনি। কী মাছ? ইলিশ মাছ। অ্যান্ড ট্রাস্ট মি গাইজ, আমার দাদা কিন্তু মাছের ব্যাপারে ওর খুব ভালো নলেজ আছে। ও কিন্তু খুব সুন্দর মাছ কেনে। তো এখানে আমরা চলে গেছিলাম গোড়া বাজারের দিকে। দেন ওখানে গিয়ে আমরা ফার্স্টে চুজ করলাম যে কোন ইলিশ মাছটা নেবার। খুব ফ্রেশ টাটকা মাছ ছিল, তোমরা দেখতেই পারবে যখন ইনি কাটবেন মাছটা, পুরোই ফ্রেশ ছিল। আর প্রায় 1.5 কেজির ফিশ ছিল এটা। যখন আমরা খেয়েছি খুবই টেস্টি ছিল, অ্যাকচুয়ালি আমি তো খাইনি অবশ্য। তারপর এখানে আমি 2টো প্যাকেট নিয়ে চলে গেছিলাম বৌদির ঘরের দিকে। তো এখানে নক করলাম, তো ফার্স্টেই রাই খুলেছে এখানে, আমি ভাবলাম বৌদি খুলবে। তো রাই খুলেই রাই বললো যে আরে পিপি তুমি চলে এসেছো। তারপরে আমি এই জিনিসপত্রগুলো রেখে একটু সবার সাথে অনেকক্ষণ ধরে গল্প করলাম। গল্প টল্প করে তারপরে বৌদি দেখলাম যে অলরেডি রান্না এখানে শুরু করে দিয়েছিল। আর এই যে আমি এখানে বসে বসে এদের সাথে কী যে বক বক করছিলাম ভগবান জানে। বৌদি বানাচ্ছিল হলো সর্ষে ইলিশ আর মাটন কষা বা মাটন কারি। তো এখানে চলে এসেছিলো বোন আর অরূপদা। তারপরে আমরা এখানে অনেক গল্প করেছি, প্রায় আমরা 11টা অবধি গল্প করেছি। তারপরে গিয়ে ডিনার করা হয়েছে। তো এখানে আমার বর হলো স্যালাড কাটছে, বলো আমি কিছু একটু হেল্প করি, পিনাকি মানে শেফ পিনাকি উইল হেল্প নাও। তো এখানে শসা, তারপরে পেঁয়াজ আর টমেটো কাটছিল, আর বৌদি এখানে মাংস কষাচ্ছিল। তো একটু ভাবলাম গ্লিমস নিয়ে নিই। তারপরে আর এই যে ফাইনাল লুক সর্ষে ইলিশের, আর এখানে সবাই খেতেও বসে গেছিলো। সবাই বলছিল খুব ভালো হয়েছে। আর এই যে এখানে মাটন কারি দেখতেই পাচ্ছ, একদম লাল লাল ঝাল ঝাল নাল্লি পিস ছিল। তো বৌদি এখানে প্যাক করে দিয়েছিল। তারপরে সবাইকে টাটা বাই বাই বলে আমরা দিলাম বাড়ির জন্য রওনা। তো আজকের ব্লগটা এখানেই আমরা কমপ্লিট করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ততক্ষণের জন্য বাই বাই টাটা।